আমি এখানে বানাচ্ছি হচ্ছে আজকে জিরা রাইস। তার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিলাম, সাদা তেল, তার মধ্যে দিয়েছি ঘি। এবার এর মধ্যে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর কারি পাতা। এবার কারি পাতাটা আমি ফ্লেভারের জন্য দিয়েছি, কারি পাতাটা অপশনাল পুরো। তারপরে দিয়ে দিলাম হচ্ছে জিরে। এরপরে এটা হালকা ভাজা ভাজা করে নেব, বেশি তো ভাজতে হবে না, ফোড়নটা নাহলে জিরে তেতো হয়ে যাবে। হালকা ভেজে তারপরে আমি যে বাসমতি রাইসটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, ওইটা দিয়ে দিলাম কড়াতে। এবার এটাকে হালকা নেড়ে চেড়ে ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে যে পরিমাণে আমি চাল নিয়েছি তার ডবল জল। এবার আমি এর মধ্যে দেবো হচ্ছে স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি জিরা রাইসের পদ্ধতি নয়, তবে আমি এভাবে বা আমার বাড়ির লোক সবাই এভাবেই পছন্দ করি, একটু ওয়ান পট টাইপের হলে ভাল লাগে। প্লেন জিরা রাইসটা যেটা আমাদের অথেন্টিকভাবে হয় আলাদা করে ভাত করে, ওটা আমাদের ঠিক পছন্দ না। তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে যখন দেখবে ফুটে যাচ্ছে হাই ফ্লেমে, তারপরে লো ফ্লেম করে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর যদি নুন লাগে তোমরা চেক করে একটু নুন দিয়ে হালকা হাতে যদি লাগে তাহলে দেবে, দিয়ে এই সময়টাই দেবে, নাহলে চালগুলো ভেঙে যাবে অতিরিক্ত নাড়লে। দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে আবার একটু একদম লো ফ্লেম করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে যাবে, 5-7 মিনিট দিয়ে দেখবে চটজলদি জিরা রাইস হয়ে যাবে, আর খেতেও খুব ভালো।